হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন সহ উত্তর নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। আজকের প্রথম প্রশ্ন, তড়িৎযোজী বন্ধন কাকে বলে? উদাহরণ দাও। একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে ইলেকট্রনের সম্পূর্ণ আদান প্রদানের ফলে সৃষ্ট বিপরীত আধানযুক্ত আয়নগুলির মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে তাকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন আছে, NaCl কিভাবে গঠিত হয়? এর মূল নীতিটি কি? Na পরমাণু 281 একটি ইলেকট্রন বর্জন করে Na+ 2 আর 8 আয়নে পরিণত করে, এবং Cl পরমাণু 287 সেই ইলেকট্রন গ্রহণ করে Cl- 288 আয়নে পরিণত হয়। এই বিপরীত আধানযুক্ত আয়নগুলির স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl গঠন করে। এর মূল নীতিটি হচ্ছে অষ্টক সূত্র পূর্তি। এর পরের কোশ্চেন আছে, তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আয়নগুলির শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, যা ভাঙতে বেশি তাপের প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহিতা। কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলীয় দ্রবণে মুক্ত আয়ন থাকার জন্য তড়িৎ পরিবহন করে। পরের কোশ্চেন আছে, তড়িৎযোজী যৌগের নির্দিষ্ট অণুর অস্তিত্ব নেই কেন? তড়িৎযোজী যৌগগুলি বিচ্ছিন্ন অণুর আকারে না থেকে বিপরীত আধানযুক্ত আয়নগুলি ত্রিমাত্রিক কেলাস জালকে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এখানে প্রতিটি আয়ন তার চারপাশে একাধিক বিপরীত আধানযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে, তাই কোনো নির্দিষ্ট অণুর অস্তিত্ব থাকে না। এর পরের কোশ্চেন আছে, কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত NaCl করে কেন? কঠিন NaCl কেলাস জালকে আয়নগুলি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, ফলে তাদের স্থান পরিবর্তন সম্ভব হয় না, তাই তড়িৎ পরিবহনও হয় না। কিন্তু গলিত NaCl- আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে, তাই তড়িৎ পরিবহন সম্ভব হয়। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী বন্ধন গঠনের দুটি শর্ত লেখো। 1 নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। অংশীদারি পরমাণুগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হতে হবে। আর 2 নম্বর হচ্ছে আয়নন শক্তি ও ইলেকট্রন আসক্তি। একটি পরমাণু আয়নন শক্তি কম এবং অন্য পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী যৌগ জলীয় দ্রাবকে দ্রাব্য কেন? তড়িৎযোজী যৌগগুলি সাধারণত ধ্রুবীয় প্রকৃতির হয় এবং জলের মতো ধ্রুবীয় দ্রাবকের ডাইপোল আয়নগুলিকে আকর্ষণ করে এবং তাদের মধ্যেকার শক্তিশালী আকর্ষণ বলকে দুর্বল করে পৃথক করে দেয়। নেক্সট কোশ্চেন আছে, Ca এবং Cl দ্বারা গঠিত যৌগে কটি ইলেকট্রন আদান প্রদান হয়? Ca 2882 এই কয়েকটি ইলেকট্রন বর্জন করে Ca2+ হয়। Cl পরমাণু প্রত্যেকে একটি করে মোট 2টি ইলেকট্রন গ্রহণ করে 2Cl হয়, অর্থাৎ মোট 2টি ইলেকট্রন আদান প্রদান হয়। এই যৌগের সংকেত হচ্ছে CaCl2। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী বন্ধন দিশাবিহীন কেন? তড়িৎযোজী বন্ধনে আয়নগুলির মধ্যে আকর্ষণ বল তাদের আধানের উপর নির্ভরশীল এবং এই বল সব দিকে সমানভাবে কাজ করে। কেলাস জালকে কোনো নির্দিষ্ট দিক থাকে না, তাই তড়িৎযোজী বন্ধন দিশাবিহীন। নেক্সট কোশ্চেন আছে, Na+ ও N এর মধ্যে কোনটির আকার ছোট এবং কেন? Na+ এর আকার ছোট হয় কারণ Na পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারিত হওয়ায় ইলেকট্রন সংখ্যা কমে যায়, কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই থাকে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায় এবং
কক্ষপথ সংকুচিত হয়। পরের কোশ্চেন আছে সমযোজী বন্ধন কাকে বলে, উদাহরণ দাও। দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড়ের সমভাবে অংশীদারিত্বের মাধ্যমে প্রতিটি পরমাণুর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাসের লাভের ফলে যে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে, যেমন ক্লোরিন অণু। পরের প্রশ্ন আছে H2O অণুর গঠন ও বন্ধন ব্যাখ্যা করো। ও পরমাণুর যোজ্যতা কক্ষে 6টি ইলেকট্রন আছে। এটি দুটি H পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন জোড়ের অংশীদারিত্বের মাধ্যমে দুটি একক সমযোজী বন্ধন গঠন করে। এতে ও এর অষ্টক এবং H এর দ্বৈত পূর্তি হয়। নেক্সট কোশ্চেন আছে সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। এক নাম্বার হচ্ছে নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এদের অণুগুলি দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে, যা ভাঙতে খুব কম তাপের প্রয়োজন হয়। আর 2 নাম্বার হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এরা জলীয় দ্রবণে আয়নিত হয় না, তাই সাধারণত তড়িৎ পরিবহনও করে না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এইরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। নেক্সট কোশ্চেন আছে একটি দ্বিবন্ধন ও একটি ত্রিবন্ধন যুক্ত সমযোজী অণুর উদাহরণ ও বন্ধন দেখাও। দ্বিবন্ধন হচ্ছে অক্সিজেন O2 আর ত্রিবন্ধন হচ্ছে নাইট্রোজেন N2। এরপরে কোশ্চেন আছে সমযোজী যৌগগুলি সাধারণত জৈব দ্রাবকে দ্রাব্য কেন? সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় প্রকৃতির হয় এবং জৈব দ্রাবক যেমন বেনজিন ইথার অধ্রুবীয় প্রকৃতির হয়। তাই লাইক ডিসলভ লাইক নীতি অনুসারে সমযোজী যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। নেক্সট কোশ্চেন আছে সমযোজী বন্ধন দিশাধর্মী কেন? সমযোজী বন্ধনে ইলেকট্রন মেঘ আকাশে একটি নির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকে। এর ফলে অণুর একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার ও গঠন থাকে, তাই সমযোজী বন্ধনকে দিশাধর্মী বলে। এরপরে কোশ্চেন আছে CH4 অণুর বন্ধন গঠনে ব্যবহৃত ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? C এর 4টি একক বন্ধন জোড় হচ্ছে 4টি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে 0। এরপরের প্রশ্ন আছে পোলার সমযোজী যৌগ কাকে বলে, উদাহরণ দাও। যে সমযোজী বন্ধনে অংশীদারী পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সামান্য থাকে, ফলে বন্ধন ইলেকট্রন জোড়টি বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে সামান্য ঝুঁকে থাকে এবং আংশিক আধান সৃষ্টি হয়, তাকে পোলার সমযোজী যৌগ বলে, যেমন HCl। সমযোজী যৌগগুলি বিক্রিয়া আণবিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় বন্ধন ভাঙতে ও নতুন বন্ধন তৈরি করতে শক্তিশালী সমযোজী বন্ধনকে ভাঙতে শক্তি ও সময়ের প্রয়োজন হয়, যা আয়নীয় বিক্রিয়ার চেয়ে বেশি। নেক্সট কোশ্চেন আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাকে বলে? NH3 এর ক্ষেত্রে এর ভূমিকা লেখো। সমযোজী বন্ধন গঠনের পর অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যে ইলেকট্রন জোড়গুলি বন্ধন গঠনে অংশ নেয় না তাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে। NH3 এর এই নিঃসঙ্গ জোড়টি H+ কে দান করে অসমযোজী বন্ধন গঠন করতে পারে NH4+। लाइट खोज के बत्ती ली तो माँ देखी अभी तक चुप बैग तो खोल बात को नहीं एक हम। নেক্সট পরের কোশ্চেন আছে তড়িৎযোজী ও সমযোজী বন্ধনের দুটি পার্থক্য লেখো। এক হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের ফলে এটি গঠিত হয় তড়িৎযোজী বন্ধন। সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের অংশীদারিত্বের ফলে গঠিত হয়। তড়িৎযোজী বন্ধনে গলিত দ্রবণে পরিবহন করে, আর এটি সাধারণত পরিবহন করে না। পরের প্রশ্ন আছে একটি যৌগের নাম লেখো যেখানে আয়নীয় ও সমযোজী বন্ধন উভয়ই বর্তমান। কেন এই বন্ধন সৃষ্টি হয়? একটি আয়নীয় যৌগের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। Na+ এবং OH- আয়নের মধ্যে আয়নীয় বন্ধন গঠিত হয়। OH- আয়নের মধ্যে O ও H এর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়।
এরপরের কোশ্চেন আছে অসমযোজী বন্ধন কাকে বলে, এটি কিভাবে দেখানো হয়। যে সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়টি শুধুমাত্র একটি পরমাণু সরবরাহ করে কিন্তু উভয় পরমাণু সেটি অংশীদারিত্বের মাধ্যমে ব্যবহার করে, তখন তাকে অসমযোজী বন্ধন বলে। এটি তীরচিহ্ন দ্বারা দেখানো হয় যা দাতা পরমাণু থেকে গ্রহীতা পরমাণুর দিকে নির্দেশ করে। NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড এ কি বন্ধন বর্তমান। এই যৌগে 3 প্রকার বন্ধন বর্তমান। এক হচ্ছে সমযোজী বন্ধন, 2 হচ্ছে অসমযোজী বন্ধন, আর 3 হচ্ছে আয়নীয় বন্ধন। পরের প্রশ্ন আছে জল একটি ধ্রুবীয় সমযোজী যৌগ কেন। জল H2O অণুতে ও পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা H এর চেয়ে বেশি হওয়ায় বন্ধন ইলেকট্রন জোড় ও এর দিকে কিছুটা ঝুঁকে থাকে, ফলে ও এর উপর আংশিক ঋণাত্মক এবং H এর উপর আংশিক ধনাত্মক আধান সৃষ্টি হয়। এই বিপরীত মেরুর উপস্থিতির জন্য জল একটি ধ্রুবীয় যৌগ। নেক্সট কোশ্চেন আছে তড়িৎযোজী যৌগে জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতা দেখানোর জন্য কোন দুটি জিনিসের প্রয়োজন হয়। জলীয় দ্রবণে আয়নিত হয়ে মুক্ত আয়ন তৈরি হওয়া দরকার। তড়িৎদ্বারের দিকে মুক্ত আয়নগুলির বিপরীত দিকে চলাচল করার সুযোগ। এরপরের কোশ্চেন আছে নিষ্ক্রিয় গ্যাসগুলি যৌগ গঠন করতে চায় না কেন। নিষ্ক্রিয় গ্যাসগুলি পরমাণুর বহিস্থ কক্ষ বা অষ্টক দ্বৈত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এটি একটি অত্যন্ত সুস্থির ইলেকট্রন বিন্যাস, তাই ইলেকট্রন দেওয়া বা নেওয়ার বা অংশীদারিত্বের কোনো প্রবণতা তাদের থাকে না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন আছে তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক বেশি হওয়ার মূল কারণটি কি। তড়িৎযোজী যৌগগুলি কেলাস জালকে আয়নগুলি শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। এই বল এত তীব্র যে এদের পৃথক করতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। পরের প্রশ্ন আছে সমযোজী বন্ধন গঠনের জন্য মৌলগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক কেমন হওয়া বাঞ্ছনীয়। সমযোজী বন্ধনের জন্য পরমাণুগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম বা প্রায় শূন্য হওয়া বাঞ্ছনীয়, যাতে অংশীদারিত্বের ইলেকট্রন জোড় কোনো একটি পরমাণুর দিকে খুব বেশি ঝুঁকে না যায়। এরপরের প্রশ্ন একটি ব্যতিক্রমী সমযোজী কঠিন পদার্থের বৈশিষ্ট্য লেখো। হীরা হচ্ছে একটি ব্যতিক্রমী সমযোজী কঠিন পদার্থ। এর প্রতিটি সি পরমাণু শক্তিশালী সমযোজী বন্ধন দ্বারা ত্রিমাত্রিক জালকে আবদ্ধ থাকে, যার ফলে এটি পৃথিবীর কঠিনতম পদার্থগুলির মধ্যে অন্যতম এবং এর গলনাঙ্ক অত্যন্ত উচ্চ। পরের প্রশ্ন আছে আয়নন শক্তি কি। এটি তড়িৎযোজী বন্ধন গঠনে কিভাবে প্রভাব ফেলে। আয়নন শক্তি হচ্ছে বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করতে প্রয়োজনীয় শক্তি। এর প্রভাব হচ্ছে তড়িৎযোজী বন্ধন গঠনের জন্য ইলেকট্রন দাতা পরমাণুর আয়নন শক্তি কম হওয়া বাঞ্ছনীয়, যাতে সহজে ক্যাটায়ন গঠিত হতে পারে। পরের প্রশ্ন আছে ইলেকট্রন আসক্তি কি। এটি তড়িৎযোজী বন্ধন গঠনে কিভাবে প্রভাব ফেলে। ইলেকট্রন আসক্তি হচ্ছে বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বহিস্থ কক্ষে একটি ইলেকট্রন যোগ করে অ্যানায়ন তৈরি হলে নির্গত শক্তি। এর প্রভাব হচ্ছে ইলেকট্রন গ্রহীতা পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হওয়া বাঞ্ছনীয়, যাতে অ্যানায়ন গঠনের প্রক্রিয়াটি স্থিতিশীল ও শক্তি নির্গমনের মাধ্যমে সহজ হয়। এরপরের কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন সমযোজী বন্ধনকে স্থিতিশীল বন্ধন বলা হয় কেন। সমযোজী বন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারী পরমাণুগুলি ইলেকট্রন অংশদারিত্ব করে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির অষ্টক বা দ্বৈত পূর্তি করে। এই পূর্ণ কক্ষক বিন্যাসী বন্ধনটিকে অত্যন্ত স্থিতিশীল করে তোলে, তাই সমযোজী বন্ধনকে স্থিতিশীল বন্ধন বলা হয়। এরপরের কোশ্চেন আছে NH3 অণুর জ্যামিতিক আকার কেমন। এর কারণ কি। NH3 অণুর আকার পিরামিডীয়। এর কারণ হচ্ছে N পরমাণুর উপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে যা 3টি বন্ধন জোড়কে বিকর্ষণ করে এবং তাদের মধ্যে বন্ধন কোণ কমিয়ে দেয়, ফলে এর আকার পিরামিডীয় হয়। নেক্সট কোশ্চেন আছে CO2 অণুর বন্ধন দেখাও এবং এর জ্যামিতিক আকার কেমন। সি পরমাণু দুটি ও পরমাণুর সাথে দুটি
করে ইলেকট্রন জোড় অংশদারিত্ব করে, অর্থাৎ ও ইকুয়াল টু সি ইকুয়াল টু ও দ্বিবন্ধন দ্বারা গঠিত। এর জ্যামিতিক আকার সরল রৈখিক। নেক্সট কোশ্চেন, একটি যৌগের নাম ও সংকেত লেখো যাতে শুধুমাত্র সমযোজী বন্ধন বর্তমান। এটি কি জলে দ্রাব্য? একটি সমযোজী যৌগের নাম হচ্ছে মিথেন CH4। এটি একটি অদ্রবীয় সমযোজী যৌগ, তাই এটি জলে অদ্রাব্য। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী বন্ধনকে কেন ইলেকট্রন জোড় বন্ধন বলা হয় না? তড়িৎযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের অংশদারিত্বের মধ্যে গঠিত হয় না, বরং ইলেকট্রন স্থানান্তরের ফলে সৃষ্ট বিপরীত আধানযুক্ত আয়নগুলির স্থির তড়িৎ আকর্ষণ দ্বারা গঠিত হয়। ইলেকট্রন জোড় বন্ধন সমযোজী বন্ধনকে বলা হয়। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী যৌগগুলি সাধারণত কঠিন অবস্থায় থাকার দুটি কারণ কি? এক নম্বর হচ্ছে আয়নগুলির তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে যুক্ত থাকে, আর 2 নম্বর হচ্ছে আয়নগুলি ত্রিমাত্রিক কেলাস জালকে সুশৃঙ্খলভাবে সজ্জিত থাকে, যা দৃঢ়তাকে বৃদ্ধি করে। এরপরে কোশ্চেন, তড়িৎযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া কেন দ্রুত হয়? তড়িৎযোজী যৌগগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে যায়। এই মুক্ত আয়নগুলি বিপরীত আধানযুক্ত আয়নগুলির সাথে খুব দ্রুত মিথস্ক্রিয়া করে বিক্রিয়া সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এলআই এবং এফ এর দ্বারা গঠিত যৌগের সংকেত ও বন্ধন প্রকৃতি লেখো। এর সংকেত হচ্ছে LIF। এর বন্ধন প্রকৃতি হচ্ছে তড়িৎযোজী বন্ধন। Cl2 অণু গঠনের মাধ্যমে Cl পরমাণু কিভাবে স্থিতিশীলতা লাভ করে? Cl পরমাণু যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন থাকে। 2টি Cl পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন দিয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করে অংশীদারিত্বের মাধ্যমে উভয়ই অষ্টক পূর্তি করে, যা 2-8-8 ফলে স্থিতিশীলতা লাভ করে। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী যৌগ কেন জৈব দ্রাবকে অদ্রাব্য? তড়িৎযোজী যৌগগুলি আয়নীয় প্রকৃতির, জৈব দ্রাবকগুলি অধ্রুবীয় প্রকৃতির। এই দ্রাবকগুলি আয়নীয় যৌগের আয়নগুলিকে পৃথক করতে পারে না, তাই তড়িৎযোজী যৌগ জৈব দ্রাবকে অদ্রাব্য হয়। নেক্সট কোশ্চেন আছে, সমযোজী যৌগগুলির স্ফুটনাঙ্ক কম হওয়ার মূল কারণটি কি? সমযোজী অণুগুলির মধ্যে আকর্ষণ বল অর্থাৎ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়। সামান্য তাপ দিলে এই দুর্বল আকর্ষণ বল সহজে ভেঙে যায়, তাই স্ফুটনাঙ্ক কম হয়। নেক্সট কোশ্চেন আছে, অক্সিজেন অণুতে বন্ধন গঠনে ব্যবহৃত 4টি ইলেকট্রন কিভাবে বণ্টিত হয়? 2টি ও পরমাণু প্রত্যেকে 2টি করে ইলেকট্রন দিয়ে 2টি ইলেকট্রন জোড় মোট 4টি ইলেকট্রন গঠন করে এবং এই দুটি জোড় সমভাবে অংশদারিত্বের মাধ্যমে ও ইকুয়াল টু ও দ্বিবন্ধন সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন আছে, একটি যৌগের নাম ও সংকেত লেখো যেখানে H পরমাণু দ্বৈত পূর্তি হয়েছে। এই যৌগটির নাম হচ্ছে জল। এই অণুতে প্রতিটি H পরমাণু একটি ইলেকট্রন অংশদারিত্বের মাধ্যমে তার বাইরের কক্ষে 2টি ইলেকট্রন পূর্ণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস He এর দ্বৈত কাঠামো লাভ করে। নেক্সট কোশ্চেন আছে, তড়িৎযোজী বন্ধনের দিক ধর্ম না থাকায় এর কি অসুবিধা হয়? তড়িৎযোজী বন্ধন দিশাবিহীন হওয়ায় এই যৌগগুলির অণুগুলি একটি নির্দিষ্ট স্থানিক বিন্যাসে আসতে পারে না। এর ফলে এরা আইসোমেরিজম প্রদর্শন করতে পারে না। নেক্সট কোশ্চেন আছে, পটাশিয়াম এবং ব্রোমিন দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতির লেখো। কেন এই বন্ধন গঠিত হবে? বন্ধন প্রকৃতি হচ্ছে তড়িৎযোজী বন্ধন, কারণ কে একটি ক্ষার ধাতু এবং ব্রোমিন একটি হ্যালোজেন ধাতু, তাই ইলেকট্রন আদান প্রদান সহজেই ঘটবে। কেন সমযোজী যৌগ সাধারণত গ্যাস বা তরল অবস্থায় থাকে? সমযোজী অণুগুলি দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে। এই দুর্বল আকর্ষণ বলকে অতিক্রম করতে খুব কম শক্তি লাগে, তাই এরা কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় বা তরল অবস্থায় থাকে। নেক্সট কোশ্চেন আছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো বন্ধন বলতে কি বোঝায়? যে রাসায়নিক বন্ধন গঠনের ফলে অংশগ্রহণকারী পরমাণুগুলি তাদের বাইরের কক্ষে 4টি বা 2টি যেমন H ইলেকট্রন পূর্ণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে, তাকে নিষ্ক্রিয় গ্যাসের মতো বন্ধন বলা হয়।
তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশম শ্রেণী ভৌত বিজ্ঞানের 2 নম্বরের কিছু ভৌতবিজ্ঞানের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর আমি আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছায়। আর তোমরা যদি এখন থেকে এই প্রশ্ন উত্তরগুলি রেডি করে নাও, তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।